যশোরের চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ না পেয়ে নিরীহ গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দায়ের ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চৌগাছার মাকাপুর গ্রামের বাসিন্দা লতিফা হায়দার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। লতিফা হায়দার জানান, তার স্বামী মরহুম হায়দার আলীর প্রায় 40 বিঘা জমি ছিল। ওই জমির আইনগত ওয়ারিশ বন্টনের পর তার ছোট ছেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আল ইমরান বাবুর কিছু জমি বেআইনিভাবে দখল করে নেন তার মেজো ছেলে ব্যারিস্টার এ.কে.এম. মুর্তজা রাসেল। জমি সংক্রান্ত এ বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যারিস্টার রাসেল জমির দখল রক্ষার জন্য চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনকে 5 লাখ টাকা ঘুষ দেন এবং তার ছোট ছেলে আল ইমরান, বড় ছেলে অ্যাডভোকেট ইমামুল হাসান, 3 কন্যা ও গ্রামের 22 জন নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেন। এরপর 27 এপ্রিল রাতে পুলিশ বাড়িতে হানা দিয়ে লোকজনকে গ্রেফতার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। মামলার 22 আসামির মধ্যে 17 জন জামিন পেলেও ওসি আনোয়ার ক্ষিপ্ত হয়ে তাদের পরিবারের লোকজনকে থানায় ডেকে পাঠিয়ে আরো 10 লাখ টাকা দাবি করেন বলে জানান লতিফা। তিনি বলেন, ভয়ে আমি ওসিকে 2 লাখ টাকা দেই, কিন্তু বাকি টাকাটা না পেয়ে তিনি এই গ্রামে ফের ধরপাকড় ও নির্যাতন শুরু করেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ওসি আনোয়ার ও তার সহযোগীদের বিরুদ্ধে অতীতেও চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবারিদের সহায়তা ও জমি দখলের অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।